হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন জনপ্রিয় জব রিভিউ চ্যানেল জব ব্যাংক 24। আমাদের এই চ্যানেলে বিভিন্ন জব সার্কুলার নিয়ে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে একটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের 940 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে সিপাহী পদে বাংলাদেশের সকল জেলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, তো চলে এলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটিতে। এখানে প্রথমে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা। এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং এসএসসি পরীক্ষায় জিপিএ 3.00, এইচএসসি পরীক্ষায় জিপিএ 2.50 পেতে হবে। এখানে বয়সের ক্ষেত্রে বলা আছে যাদের বয়স 3/8/2025 তারিখে 18 হতে 23 বছর, অর্থাৎ যাদের জন্ম 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে, কেবলমাত্র এখানে তারাই আবেদন করতে পারবে। এখন দেখব শারীরিক যোগ্যতা। উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় 34 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, কোনো ক্রমে বিবাহিত হওয়া যাবে না। এখন দেখব কিভাবে রেজিস্ট্রেশন করা যায়। আগ্রহী প্রার্থীগণ joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 ফেব্রুয়ারি 2025 হতে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। নিচে 6টি ধাপ অনুসরণ করে যাদের রেজিস্ট্রেশন করতে অসুবিধা হতে পারে তাদের জন্য বিস্তারিত আবেদন প্রক্রিয়া দেখানো হলো। আবেদন প্রণালীর প্রথম ধাপে নিজের যোগ্যতা যাচাই করে আবেদন প্রণালীর দ্বিতীয় ধাপে আপনার 11 ডিজিটের ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। আপনার ফোনে পাঠানো 4 ডিজিটের ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আপনার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করুন। এই আইডি এবং পাসওয়ার্ড আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর এই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার প্রোফাইলে লগ ইন করুন। আবেদন প্রণালীর তৃতীয় ধাপে আবেদন ফি বাবদ 56 টাকা জমা করুন। আবেদন ফি জমা করার জন্য আপনি বিকাশ, নগদ, কার্ড অথবা মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারবেন। বিকাশের মাধ্যমে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করা দেখানো হচ্ছে। মনে রাখতে হবে, রেজিস্ট্রেশন করার পর 72 ঘন্টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রণালীর চতুর্থ ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। সফলভাবে শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে পারলে আপনি পরবর্তী ধাপে ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোডের জন্য অগ্রসর হতে পারবেন। এখানে সকল তথ্য সঠিকভাবে প্রদান করুন। আপনার দেওয়া সকল তথ্য সঠিক হলে পরবর্তী ধাপে এগিয়ে যান। আপনার প্রদানকৃত তথ্যগুলো ভালোভাবে চেক করবেন। যদি কোনো ভুল লক্ষ্য করেন তাহলে পুনরায় নির্ভুল তথ্য দিয়ে আবেদন করুন। আপনার আবেদন সফলভাবে জমা হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী এবং সর্বশেষ ধাপে আপনার অ্যাডমিট কার্ড তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অ্যাডমিট কার্ড তৈরি হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে তা আপনাকে জানানো হবে। তখন সংরক্ষিত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের জব সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা। এতেও যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় এবং আমার আলোচনার মাঝে কোনো ভুল হয় তবে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও বানাবার অনুপ্রেরণা জোগানোর অনুরোধ রইল।